ছেলের স্কুল থাকলে কিন্তু আমাদের সকাল সকালে ঘুম থেকে উঠে পড়তে হয়। তাই দেখো সকালে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে বাসি বিছানাটা তুলে ফেললাম, তারপরে স্কুলের ব্যাগ বই সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। ছেলে আবার টিফিন নিয়ে খুব বায়না করে, সেই জন্য সামান্য ফ্রুটস আর একটা কেক দিয়ে দিলাম। এই শীতকালে কিন্তু সকাল 9টার মধ্যে ছেলেকে রেডি করে স্কুলে পাঠানো অনেকটাই টাফ। তারপরে তো সংসারের অন্যান্য কাজকর্ম থেকেই যায়। এত ব্যস্ততার মধ্যেও আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার বাড়ির লোক তো সবসময় ভাবে যে বাড়িতে আর কি কাজ থাকে, আমি আর ছেলে চলে গেলে তো তোমার আর কোনো কাজই থাকে না। কিন্তু একটা হাউস ওয়াইফের যে বাড়িতে কতটা কাজ থাকে সেটা একটা হাউস ওয়াইফই বুঝতে পারবে। তো কথা বলতে বলতে এদিকে আমি ছেলেকে রেডিও করে ফেলেছি। ছেলে এখন স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো যাওয়ার আগে দেখো ওর প্রিয় পোষ্য দুটোকে ও টাটা করে যাচ্ছে। এদিকে ছেলের বাবাও দেখো বাইক নিয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো ছেলে আর বাবা দুজনে এখন স্কুলের পথে চললো। বাড়ির সব কাজ গুছিয়ে এখন আমি ছেলেকে আনতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কাজ গোছাতে গোছাতে অনেক সময় আমি খাবারও টাইম পাই না, ছেলেকে এনে একবারে একসঙ্গেই খাই। তো যাই হোক এখন আমি দেখো রেডি হয়ে গেলাম ছেলেকে আনতে যাওয়ার জন্য। আজকে দেখলাম রেডি হওয়ার পরে একটু টাইম আছে, সেই জন্য দেখো দুটো খেয়েও নিলাম। সারাদিনের এত ব্যস্ততার মাঝেও যেটুকু ভিডিও করি সেটুকু কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। যেমন হাবিবা, টিয়া, আদুরি, অবন্তিকা, মৌসুমী, বৈশাখী, তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক। ছেলে স্কুল থেকে বেরিয়ে দেখো সোজা বায়না করে খাবারের দোকানে চলে এসেছে। স্কুল থেকে বেরিয়ে কিন্তু ওর যত বায়না শুরু হয়ে যায়। তো দেখো ওর পছন্দের কয়েকটা খাবার কিনে চললাম আমরা বাড়ির। এইভাবে কিন্তু আমার সারাটা দিন কেটে যায়। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।